জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত এখন আমরা নিউজ পেয়েছি 118টি শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি নারী ও শিশু অধিকার ট্রাইব্যুনালে বিগত 4 মাসে 5958টি মামলা এবং অভিযোগপত্র দায়ের করা হয়েছে নারী ও শিশু নির্যাতনকে কেন্দ্র করে। আমরা দেখেছি বিগত 4 মাসে 776 জন নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এগুলো সরকারের ট্র্যাক রেকর্ড থেকে আমাদের পাওয়া। বেসরকারি হিসেব মতে এদেশের শত শত নারী শিশু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কোনো প্রতিকার নাই। আপনাদের মনে আছে 2025 সালের মার্চ মাসে শিশু আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভাবে এক পাষণ্ড তাকে ধর্ষণ করেছিল, পরবর্তীতে সে চিকিৎসাগত অবস্থায় মারা গিয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম শেষ করতে সরকারের 2 মাস 11 দিন লেগেছে, কিন্তু যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, তার ফাঁসির রায় এখন পর্যন্ত কার্যকর হয় না। নারী শিশু অধিকার ট্রাইব্যুনালে যে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে, সেই অভিযোগপত্রের প্রতিটি অভিযোগের শুনানি নিষ্পত্তি হতে 3 বছর 7 মাসের অধিক সময় লেগে যায়। কোন বিচারের রায় ঘোষণা করার পরে সেই রায় কার্যকর হতে যুগের পর যুগ কার্যক্রম পরিচালনা করার পরে তা বাস্তবায়ন হয় না। আমরা দেখেছি রামিসার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, আমি কোনো বিচার চাইব না, আমি কোনো মামলা দায়ের করব না, কারণ এদেশে বিচারের কোনো সংস্কৃতি নাই। 15 দিন পরেই মানুষ সব ভুলে যাবে, আমার সন্তানের বিচার এই দেশের সরকার করতে পারবে না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে না। এই কারণে আমরা ইসলামী আইনের কথা বলছি, শরিয়া আইনই পারে এই ধর্ষণকে চিরতরে বাংলার মাটি থেকে রোধ করতে। যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলা হয়েছে, তিনি একটি মুচকি হাসি দিয়ে বলছেন, মধ্যযুগীয় বিচারে আর ফেরত যাওয়া যাবে না। বাংলাদেশে তোমরা বিচার করতে পারো না, ইসলামী আইন নিয়ে তালবানা করতে পারো। আর তোমরা বলেছ মদিনার সুন্নাত অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করবা। স্পষ্ট মুনাফিকের দল তোমরা, কোনো কথা রাখো না, জনগণের অধিকার নিয়ে তালবানা করো তোমরা।